আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো বছরের শুরুতেই আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস এর একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আমি চলে আসছি। মোহাম্মদ হাসানুজ্জামান। সবাই আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। তো এই কোর্সে ওয়ার্ডপ্রেস এর যাবতীয় যত প্রবলেম, যাবতীয় যত সমস্যা আছে আমরা সবকিছু ফিক্স করব এবং এই কোর্সের মাধ্যমে আমরা ছোট, ছোট ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেস আসলে বর্তমান সময়ে আ ৩০ থেকে ৪০% ওয়েবসাইটই কাভার করে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় না এমন কোনো কাজ আমি দেখি না। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে আমি আসলে অনেকদিন ধরেই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি এবং আমার প্রায় ১০০ থেকে ১৫০ ওয়েবসাইটই আমার কমপ্লিট করা হয়ে গেছে। এর ভিতর ওয়ার্ডপ্রেস দিয়েই করছি প্রায় হচ্ছে ১০০ এর মতো ওয়েবসাইট। তো যাই হোক, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে কোডিং সেগুলো দেখবো বা আমরা ছোট, ছোট কাজগুলো দেখবো এবং ১ম থেকে একবার শুরু থেকেই আমরা হচ্ছে আ ওয়েবসাইট বিল্ডিং করব, ওয়েবসাইট ডেভেলপ করব ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমরা প্রথমত ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই। চলেন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শুরু করি। তো আমি মূলত আ জ্যাম সার্ভার নিয়ে কাজ করি। জ্যাম সার্ভার ওপেন করতে হয়। জ্যাম সার্ভার ওপেন করতে গেলে এটা ইনস্টল করে নিবেন। আপনারা যারা নতুন আছেন তারা প্রথমত আ জ্যামটা ডাউনলোড করে নিবেন। জ্যাম ডাউনলোড করতে গেলে আপনারা লিখবেন জ্যাম ডাউনলোড। এইখান থেকে আপনারা ডাউনলোডে গেলে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপডেটটা ডাউনলোড করে এটাকে আপনারা ১ম এ ইনস্টল করে নিবেন আপনাদের মেশিনে। তো এটা সহজ আম ভাবেই আপনারা করতে পারবেন। এটা আহামরি অনেক কঠিন কাজ না। তারপর আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পর আ এটা হচ্ছে আপনাকে Apache এবং MySQL এই দুটো অন করতে হবে। যেহেতু Apache হচ্ছে সার্ভার আর MySQL হচ্ছে ডাটাবেস। আমরা MySQL নিয়ে কাজ করতেছি। তো এই দুটো আমরা অন করার পর আমরা চলে যাব যেখানে হচ্ছে আমরা এটা ইনস্টল করছি। এটা সি ড্রাইভে আমি ইনস্টল করছি। তো এটা XAMPP এর ভিতর এই জায়গাটা আমরা যাব HC Docs এ। HC Docs এ এইখানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস আনতে হবে। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস এখানে নেই, আমরা ওয়ার্ডপ্রেস এখান থেকে ডাউনলোড করে নিব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে গেলে আমরা এখান থেকে wordpress.org এখানে যাব। wordpress.org এখানে গেলে এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে পারবো। এটা বেশি সময় লাগবে না ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে। এটা যেহেতু আমার ইন্টারনেট স্পিড ভালো, ৩ মিনিট লাগবে। তো ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হইতে লাগুক। আমি দেখি আমার ওয়ার্ডপ্রেস অন্য জায়গায় আছে কিনা। ওয়ার্ডপ্রেস যদি থাকে তাহলে সেটা দিয়েই আমি কাজ চালাই নিব। আচ্ছা, যেহেতু এখানে নাই, ডাউনলোডে আচ্ছা নাই। তো এইটা ইনস্টল হোক। ইনস্টল হইতে যে টাইমটা লাগবে আচ্ছা ইনস্টল হোক, আমরা ইনস্টল করে নেই। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস আমরা এখান থেকে আমরা এটা নেই। তো ওয়ার্ডপ্রেস আমরা এখান থেকে নিয়ে আমরা কাট করে আমাদের যে ফোল্ডার সেই ফোল্ডারে আমরা যাই। জ্যাম্প এর মধ্যে আমরা htdocs, তারপর এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা পেস্ট করি। তারপর এটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পর আমরা এটা নিয়ে কাজ করব। তো এটার জন্য আমাদের ডাটাবেস লাগবে। আমরা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। এটা আমরা লোকাল হোস্ট phpMyAdmin এখানে যে আমরা ডাটাবেসটা পাবো। phpMyAdmin হচ্ছে ডাটাবেস। এখান থেকে আমরা ডাটাবেসটা অন করতে পারবো। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা এটা পাইলাম। তো এটাকে আমরা এখান থেকে এখনো হয়ে পারে নাই, সরি, এখনো এক্সট্রাক্ট হচ্ছে। তো এক্সট্রাক্ট হোক এটা। আমরা এর ভিতর এইখানে হচ্ছে আমাদের ডাটাবেসটা অন আছে কিনা একটু চেক করি। হ্যাঁ, চেক করি। এটা অন আছে। তো আমাদের ডাটাবেসটা অন হইলো। আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করি। তো ডাটাবেস ক্রিয়েট করতে গেলে এটা লোড নিচ্ছে। ওকে, তো আমরা এটা একটা নাম দেই। তো আমরা নেই হচ্ছে ওয়ার্ডপ্রেস 2004 এই নামে ডাটাবেসটা ক্রিয়েট করি এবং এটাকে আমরা এখানে ক্রিয়েট করি।
ক্রিয়েট করি, এটা প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে। আচ্ছা, তো আমরা আমাদের ফোল্ডারে যাই, আমরা রিফ্রেশ করে নেই। তো এটা এক্সট্রাক্ট হইলো, এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এক্সট্রাক্ট হওয়ার পর এখানে এই যে কয়টা ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো আমাদেরকে দিছে। তো ওয়ার্ডপ্রেস যেহেতু এই ফাইলটা দিছে, আমরা ওয়ার্ডপ্রেসটা এটাকে আমরা অন্য কোনো নাম দিতে পারি। তো এটা আমরা নাম দেই যে লার্ন ওয়ার্ডপ্রেস, লার্নিং, LEAR, লার্নিং, লার্নিং ওয়ার্ডপ্রেস, এই নামটা দেই। দেওয়ার পর আমরা এটা হচ্ছে মূলত আমরা এইটাতেই, এই ফোল্ডারেই, বা এটার নাম আমরা আরো ছোট করতে পারি, লার্ন ওয়ার্ডপ্রেস WP, এইটা দিতে পারি। তো আমরা এই ফোল্ডারটা প্রথমত চেক করব, আমাদের এই সার্ভারের যে সার্ভার, অর্থাৎ আমরা লোকাল যে সার্ভারটা আমরা তৈরি করছি, সেই লোকাল সার্ভারটা মূলত এই htdocs অর্থাৎ আমরা জ্যাম্প ইনস্টল করছি, এই জ্যাম্পের ভিতরে htdocs এর ভিতরে যে ফাইল ফোল্ডার গুলো থাকবে, সেই ফাইল ফোল্ডার গুলো লোকাল হোস্ট হিসেবে কাজ করবে। তো আমরা লোকাল সার্ভারটা অন করছি, তো আমরা লোকাল যে ইউআরএল, লোকালি আমরা যে ইউআরএলটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে লোকাল হোস্ট, লোকাল LOCL, লোকাল HOST, লোকাল HOST, লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট, নট লোকাল হোস্ট admin। তো এই লোকাল হোস্টে আসলে আমরা দেখতেছি এখানে দুটো ফাইল আছে, এইখানে যে ফাইল দুইটা, এই দুইটা ফাইলই এইখানে দেখাচ্ছে। তো আমরা মূলত এই ফোল্ডারে আমরা এই ওয়ার্ডপ্রেসের যে ফাইল গুলো সেগুলো এইখানে রাখছি। তো এইখানে যখন আসছি তখনই সে আমাকে ইনস্টলের জন্য একটা ল্যাঙ্গুয়েজের চলে আসছে। তো আমরা এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা সেট করি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে চারটা জিনিস লাগবে। এই চারটা জিনিস আমরা মনে রাখবো, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, আর ডাটাবেস হোস্ট। আর প্রিফিক্সড এটা থাকে অলরেডি করা। তো আমরা লেটস গো তে যাই। তো আমরা ডাটাবেসের একটা নাম দিছিলাম, এই যে ডাটাবেসের নামটা আমি কপি করে নিয়ে আসছি, ডাটাবেসের নামটা দিলাম। আর ইউজার নেম মূলত হয় রুট, আর পাসওয়ার্ড বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে না। আর ডাটাবেস হোস্টটা লোকাল হোস্টই হয়। আর এখানে প্রিফিক্স আকারে যাই ফোল্ডার গুলো ক্রিয়েট হবে বা যত ফাইল ক্রিয়েট হবে তার এখানে হচ্ছে WP প্রিফিক্স আকারে থাকবে। তো ওটা ওইভাবেই থাকুক। আমরা সাবমিট করি, সাবমিট করার পরে এই যে রান দা ইনস্টলেশন এইটা আসবে। এইটা ইনস্টলেশনে আসলে আমরা দিলাম। ইনস্টল করতে গেলে এইখানে সাইটের একটা নাম আমাদের এখান থেকে দিতে হবে। তো আমি যে কোনো একটা নাম এখান থেকে চুজ করি আর এটার নাম দেই। এটার নাম আমি এই নামটাই দেই, ওয়ার্ডপ্রেস এইটা, এবং পাসওয়ার্ড আমি এইটাই রাখি, পাসওয়ার্ড এইটা রাখি। তো এখানে বলতে চাচ্ছে যে এখানে এইটা রাখি। আর এখান থেকে আমি একটা ইমেল সেট করি, ইমেল দেই, দিয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো ইনস্টল করতে এটা একটু টাইম লাগবে। ইনস্টল হয়ে গেছে, আমি এটা সেভ করে রাখি। তো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এইখান থেকে আমরা লগ ইন করবো। তো লগ ইন করি, আমাদের লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা ওয়ার্ডপ্রেস আমরা দেখতে পারলাম, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এই যে আমরা কিছু জিনিস করলাম, এই জিনিসটা আপনারা যারা যারা করতে পারেন নাই তারা ইনবক্সে নক দিবেন, তাদেরকে হেল্প করা হবে। এবং আমার যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যাবেন, আমি গ্রুপের লিংক এখানে দিয়ে দিব। এবং আমরা সবাই মিলেই শিখবো এবং এটা আস্তে আস্তে করে আমরা আগাবো। এবং প্রত্যেকটা জিনিসই আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখব, প্রত্যেকটা জিনিসই আমরা ক্যাপচার করব। তো সবাই ভালো থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্ট খুবই দরকার, কমেন্ট করবেন। কারণ ভিডিও কেমন হচ্ছে বা আপনাদের কি প্রয়োজন, কি সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলো আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য বা বুঝতে হলে আপনাকে কমেন্ট করতে হবে, প্রশ্ন করতে হবে, এটা।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নেক্সট ভিডিও খুব দ্রুতই দিব। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।